না, অনেক টাইম হয়ে গেছে, সোয়া ঘন্টা হয়ে গেছে, বেশি আর কিছু বলার নাই। আজকে শেষ করি, শুধু একটা কথা বলবো। ওই একটা কোশ্চেন করেছিলেন আপনি যে ঐক্যমত কমিশনে কি হয়, যেটা মামুন ভাই কিছুটা কাভার করেছে। ওখানে খানা পিনা হয় জনগণের টাকায়, গল্প হয়, ওটা একটা গসিপ শপ। ফাইভ ইট স্টার উইল নট হোটেল প্রডিউস। আনোয়ার ভাই, ফাইভ স্টার হোটেল এবং থেকে। সেইখানে আমি অনেকবার দাবি করেছি, জনগণের উদ্দেশ্যে তারা প্রতিদিন কত টাকা খায় সেটা প্রকাশ করা উচিত, তাদের মেনু প্রকাশ করা উচিত। এবং কোন সাংবাদিক ভাইয়ের উচিত এই টাকাগুলো কোত্থেকে যায়, এই টাকাগুলা এই পলিটিক্যাল পার্টি দিবে, এবং এইটা যাতে জনগণের পকেট থেকে এই টাকা না যায়। এই গসিপ চলতে থাকবে। এই গসিপ কোনো কিছু প্রডিউস করবে না। আবারও বলি, যারা নির্বাচনের না, মাধ্যমে ক্ষমতা আসবে। নির্বাচন হওয়ার প্রশ্ন আসে না, তাহলে এই সরকার কি করবে? নির্বাচনে যে স্বপ্ন দেখাচ্ছে, গসিপ তো শেষ হয়নি। না, আমি 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 মনে করি একটা নির্বাচন তারা দেওয়ার জন্য এখন তারাই এখন মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে। বিকজ দে হ্যাভ আন্ডারস্টুড দে হ্যাভ ফেল্ড। এখন দে আর লুকিং ফর এ এসকেপ রুট। তারা একটা শান্তিপূর্ণ এসকেপ রুট খুঁজছে, এবং এই এসকেপ রুটের একমাত্র উপায় হলো একটা নির্বাচন। সেই নির্বাচনের মান কিরকম হবে, সেই নির্বাচনে কে কে পার্টিসিপেট করবে সেটা সময় বলে দেবে। কিন্তু এদের যদি এখন ল্যাঙ্গুয়েজ দেখেন যে নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, এই প্রথম 6 মাসে বা প্রথম 9 মাসে কিন্তু তাদের ভাষা অন্যরকম ছিল। সো এখন নির্বাচন তারাই দেবে, কারণ প্রফেসর ইউনুস হ্যাজ রিয়েলাইজড হি হ্যাজ ফেল্ড। তার পক্ষে এই মিশন অ্যাকমপ্লিশ করা সম্ভব নয় এই জোকার্সদের নিয়ে, এবং এই অনভিজ্ঞ এই 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 চাইল্ড এদেরকে নিয়ে। এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তার পক্ষে ফুলফিল করা সম্ভব না। অন্তত দুইটি আকাঙ্ক্ষা উনি পূরণ করতে পারতেন। যারা এই গণহত্যাকারী এবং যারা বাংলাদেশের জনগণের টাকা ব্যাংক লুট করে বিদেশে পাচার করছে, এই দুই শ্রেণীর লোককে, অন্তত 200 লোককে যদি দ্রুত বিচার করা যেত, এই 200 মানে টপ কালপ্রিটদের দেখা যাবে গণহত্যাকারী এবং লুটেরাকারী। তাহলে অন্তত একটা জিনিস হতো যে ভবিষ্যতে যদি এরকম কেউ করে তাহলে তার এই পরিণতি ভোগ করতে হবে। এখন যারা জেলে আছে তারা এক ধরনের পিকনিক করতেছে। তারা জানে এই কয়দিন মার্ক টাইম করবে, এই কোর্টে যাওয়া আসা করবে, একসময় বিএনপি আসবে ক্ষমতায়। বিএনপি এসে এমন ভাবে তাদের দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, বিএনপি এসে অনেকে এমন ভাবে মানে লুটপাটে লিপ্ত হয়ে যাবে। আমি আশা করব, আমার এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হবে, যে তারা তখন নিজেদের সামলাতে ব্যস্ত হয়ে যাবে, তখন আর বিচার টিচার কিছুই কন্টিনিউ করবে না। আবার ওই ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, বাংলাদেশ জাতি হিসেবে আবার একটা অন্ধকারের ভিতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা না হোক সেই আশাবাদ আমরা ব্যক্ত করব।